তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি 21 বার পাঠ করলে সকাল হওয়ার আগেই মনের আশা আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিবেন। দোয়াগুলা আপনার কবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়া যারা তাহাজ্জুদ নামাজের পরে পড়বে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এটি এমন একটি দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এটি। এই দোয়াটি পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক কাউকে খালি ফিরিয়ে দেন না। তাহাজ্জুদের সময়টা বড় দামি। কীট পতঙ্গ, পশু পাখি, মানব দানব সব ঘুমিয়ে যায়। আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে ঘুমটাকে হারাম করে দেয়। ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওযু করে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একটা সম্পর্ক করে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাদেরকে 4টি পুরস্কার দেন। ইমানদার নারী পুরুষকে যারা তাহাজ্জুদ পড়ে। 1 নাম্বার, আল্লাহ বলেন, এ বান্দা, জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সকল মনের আশা, সকল হাজত পূরণ করে দিব। 3 নাম্বার, আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 4 নাম্বারে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের সময়টা বড্ড দামি। মহান মালিক রব্বে করিম জমিনের প্রথম আসমানে তিনি তাহাজ্জুদের সময় আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারে কে আছো অপরাধ করেছো, কে আছো গুনাহ করেছো, অন্যায় করেছো। তোমার গুনাহ যত বেশি থাকুক, যত বড় গুনাহ থাকুক, গোপন প্রকাশ্য দিনে রাতের সব গুনাহ, যদি এই সময় আমি আল্লাহর কাছে মাফ চাও, খাঁটি তওবা করো, এ বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন আরো ডেকে বলেন, বান্দা কে কে বিপদের মধ্যে আছো, তোমার কি কি সমস্যা, কি কি বিপদ আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব বিপদ দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে ডেকে বলেন, বান্দারে তোমরা কে কে অসুস্থতার মধ্যে আছো, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসে সমস্যা, মা বোনদের শারীরিক অনেক সমস্যা থাকে, অসুখ বিসুখ থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চোখের পানি ছেড়ে যদি সুস্থতা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ধনী হতে চান, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, হায়াত দরকার, আল্লাহকে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, হায়াতে বরকত দিবে। প্রিয় মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে নির্দেশ দিয়েছেন তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনি ঘুম থেকে জাগুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি চমৎকার শ্রেষ্ঠ একটি পুরস্কার রেখেছি, যে পুরস্কার অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে। সেই পুরস্কারটির নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে হাসরের ময়দানে একমাত্র ছায়া, আরশের ছায়ার নিচে মাকামে মাহমুদ একটি সম্মানিত স্থানে চেয়ারে সিংহাসন আপনাকে বসানো হবে।
অন্য কোনো নবীকে এই পুরস্কার দেওয়া হবে না। বন্ধু আমার, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ তিনি মিস করতেন না। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যাবেন 3টা থেকে 3:30টার দিকে। সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, আমল কিন্তু শুরু। সুন্দর করে অজু করে নেবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করে নেবেন। অজু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। অজুটা যখন শেষ হয়ে যাবে, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে, তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেশি যদি পারেন ভালো, 4 রাকাত, 6, 8 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি। বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, এই সানাটা পড়বেন। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন। তারপর সূরা ফাতিহা, আলহামদু সূরাটা পড়বেন। তারপরে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া শেষে আমিন পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে সূরা ইখলাস 10 বার, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন সম্পূর্ণ। পড়া শেষে আমিন পড়বেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা পড়া যখন শেষ হবে, ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সম্মানিত মা বোনেরা আমার, নামাজ শেষ করার পরে 1 নম্বরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন।
3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে আউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি, যে দোয়াটি 21 বার পড়বেন, এই দোয়াটি হচ্ছে ইসমে আযম, ইসমে আযম, ইসমে আযম। এই দোয়াটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, যা চায় আল্লাহ তাআলা তাই বান্দাকে দেন। দোয়াটি আমি শব্দে শব্দে 3 বার বলে দিচ্ছি, আপনারা খাতার মধ্যে লিখে নিন, লিখে মুখস্থ করে নিন, অথবা কাগজের মধ্যে লিখে আপনারা তারপর সেটা পড়বেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো, ইসমে আযমটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বললাম, দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি 21 বার পড়বেন। এই দোয়াটি পড়লে সকাল হওয়ার আগে আপনার দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তারপরে আবার দুরূদ শরীফ 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন 3 বার পড়বেন। মুনাজাতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনি খাস করে আপনার যা কিছু প্রয়োজন, আপনার যা কিছু হাজত, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আছে, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।